ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রেণীকক্ষ যোগাযোগ বা ক্লাসরুম কমিউনিকেশন। এটা কিন্তু আবারও বলবো যে তোমাদের এক্সামের জন্য কিন্তু এই টপিকটা অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। চলো তাহলে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু আমরা সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসবো। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, দেখো বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে যে কোনো সময় কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এইবারে চলে আসি আমরা কোর্স ফির যে কনফিউশনটা তোমাদের রয়েছে, দেখো একটু ভালো করে দেখলেই দেখবে এখানে কিন্তু পুরো ডিটেইলস দিয়ে দেওয়া রয়েছে। ফর এন্টায়ার সেমিস্টার 1199 টাকা শুধুমাত্র মেজর স্টুডেন্টসদের জন্য, এবং যারা মাইনর স্টুডেন্টসরা রয়েছে তোমাদের জন্য কিন্তু পে করতে হবে মাত্র 699 টাকা, 699, এবং এর বিনিময়ে কিন্তু তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তো এই হলো কিন্তু পুরো বিষয়টা। চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। দেখো শ্রেণীকক্ষ যোগাযোগ, আচ্ছা এই শ্রেণীকক্ষ যোগাযোগের কিন্তু অনেকগুলো জায়গা তোমাদের সিলেবাসে দিয়ে দেওয়া রয়েছে। তো সবগুলো একটা ভিডিওতে তো পসিবল নয়, সেজন্য এখান থেকে শুধু যে ধারণা বা কনসেপ্ট রয়েছে তো সেটা নিয়ে আজকে শুধু আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা দেখো, ক্লাসরুম কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, যে শ্রেণীকক্ষের মধ্যে, এবার একটা ক্লাসরুমের মধ্যে কমিউনিকেট কারা করবে? নিশ্চয়ই টিচার স্টুডেন্ট, তাই তো? এরা দুজনে কমিউনিকেট করবে। তাহলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, তথ্য, ধারণা, অনুভূতি, অভিজ্ঞতার আদান প্রদানের প্রক্রিয়া, ব্যাস এইটুকু কনসেপ্ট মনে রাখো, এটাই ক্লাসরুম কমিউনিকেশন। যেই ক্লাসরুমে যত ভালো কমিউনিকেশন হবে তত ভালো বলবো যে ঠিক আছে, সেটা একটা আইডিয়াল ক্লাসরুম আমরা বলতে পারি। আচ্ছা এবার দেখো, এটি শিক্ষণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। কেন? কারণ কার্যকর যোগাযোগ ছাড়া শিক্ষা কার্যক্রম কিন্তু সঠিকভাবে সম্ভব হবে না। যেই ক্লাসরুমে মনে করো যে স্টুডেন্টের মধ্যে অনেক বেশি ডাউটস তৈরি হয়েছে বা টিচারের সাথে সেই কমিউনিকেট করার জায়গাগুলো পাচ্ছে না, অটোমেটিক্যালি সেই ক্লাসরুম কিন্তু কখনো হেলদি ক্লাসরুম হতে পারে না। যত ভালো এই যোগাযোগ হবে, যত কার্যকর হবে, তবেই কিন্তু এটা একটা ভালো ক্লাসরুম আমরা বলতে পারি। ঠিক আছে? আচ্ছা এবারে দেখো কি বলা হচ্ছে, শিক্ষক যখন কোনো বিষয় ব্যাখ্যা করেন, প্রশ্ন করেন বা নির্দেশ দেন, এবং শিক্ষার্থীরা যখন সেটাকে শোনে, বোঝে, শুধুমাত্র শোনে বোঝার মধ্যে কিন্তু থেমে থাকলে হবে না, বাচ্চাদেরকে সেই জায়গাটাও দিতে হবে যে তারা যেন ফ্রিলি একজন টিচারের কাছে প্রশ্ন করতে পারে, বা কি বুঝলাম কি বুঝলাম না, বা একটা ভালো একটা রেসপন্সও কিন্তু এই জায়গাটায় ভীষণভাবে ম্যাটার করে। ঠিক আছে? তো এই যে পুরো প্রসেসটা, যেখানে টিচার পড়াচ্ছেন, কোনো কিছু বোঝাচ্ছেন, কোনো কিছু ডিরেকশন দিচ্ছেন যে এভাবে এভাবে করলে জিনিসটা খুব ভালো হয়, সেখান থেকে কিন্তু অবশ্যই স্টুডেন্টদেরকেও সাথে সাথে রেসপন্স করতে হবে। ঠিক আছে? তো এই পুরো প্রসেসকেই বলা হচ্ছে ক্লাসরুম কমিউনিকেশন। এরপরে দেখো কি বলা হচ্ছে, শিক্ষাবিদদের মতে ক্লাসরুম কমিউনিকেশন হলো একটা দ্বিমুখী প্রক্রিয়া, একটা টু ওয়ে প্রসেস। ঠিক আছে? কেন এটা টু ওয়ে প্রসেস? যেখানে শুধু শিক্ষক কথা বলেন না, তাহলে আর কে থাকবে এখানে? যেখানে কিন্তু শুধুমাত্র টিচারই একঘেয়ে ভাবে কথা বলবেন না, সেখানে কিন্তু স্টুডেন্টেরও সক্রিয় ভূমিকা কিন্তু অবশ্যই রয়েছে। বরং শিক্ষার্থীরাও প্রশ্ন করে, মতামত দেয় এবং আলোচনায় অংশগ্রহণ করে। এর মাধ্যমে শিক্ষক বুঝতে পারেন যে শিক্ষার্থীরা বিষয়টা কতটা ভালো বুঝেছে, বা কোথায় বুঝতে পারেনি, কোথায় প্রবলেম হচ্ছে। ঠিক আছে? এই সমস্তগুলো কিন্তু শুধুমাত্র কথোপকথনের মাধ্যমেই পসিবল। আচ্ছা এবারে দেখো কি বলা হচ্ছে, ক্লাসরুম কমিউনিকেশন সাধারণত বিভিন্ন মাধ্যমে ঘটে, যেমন হচ্ছে মৌখিক ভাষা, অমৌখিক অঙ্গভঙ্গি, বা বোর্ডে লিখে লিখে, ছবি, চার্ট বা অডিও ভিজুয়াল উপকরণ, এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু ক্লাসরুম কমিউনিকেশনটা হয়। যেই ক্লাসরুমে যত ভালো এই জিনিসগুলোকে ইউজ করা হবে তত ভালো কিন্তু কমিউনিকেশনটা পসিবল। শিক্ষক যখন সহজ ভাষায় কোনো কিছু ব্যাখ্যা করেন, বা মনে করো ডাইরেক্ট টেক্সটে না গিয়ে বা ডাইরেক্ট টেক্সচুয়ালে না গিয়ে একটু সেই রিলেটেড প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দাও, তাতে কি হবে, বাচ্চাদেরও কিন্তু একটুখানি ইন্টারেস্ট গ্রো করবে যে আরে বাহ এত ভালো এক্সাম্পল, তাহলে নিশ্চয়ই যে বিষয়টা আমরা পড়তে যাচ্ছি সেটাও ডেফিনেটলি অনেকটা ইন্টারেস্টিং হবে। তো উদাহরণ দেওয়াটা অবশ্য
অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট, এবং শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ তো দিতেই হবে, তখন যোগাযোগ কিন্তু বলা হচ্ছে যে আরো এফেক্টিভ হয়ে ওঠে। আচ্ছা, তো বলা যায় যে ক্লাসরুম কমিউনিকেশন হলো এমন একটি প্রসেস যার মাধ্যমে শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতার আদান প্রদান ঘটে, এবং যার মাধ্যমে শিক্ষণ কার্যক্রম সফলভাবে কিন্তু সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, তো এই যে ক্লাসরুম কমিউনিকেশন রয়েছে, এটা শুধুমাত্র একটা ক্লাসরুমকেই একটা আইডিয়াল ক্লাসরুম করে তোলে না, এটা কিন্তু কি বলবো যে শিক্ষার যে কোয়ালিটি বা শিক্ষার যে গুণগত মান, এটাকেও কিন্তু অনেকটা এনহ্যান্স করে দেয়। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু আজকে তোমাদের ক্লাসরুম কমিউনিকেশন বা শ্রেণীকক্ষ যোগাযোগের শুধু কনসেপ্টটুকু আজকে আমি আলোচনা করলাম। সিলেবাসে দেখবে এখানে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে ক্লাসরুম কমিউনিকেশনের, তো প্রত্যেকটা জায়গা কিন্তু আমি আলোচনা করবো, এবং প্রত্যেকটি ক্লাস সবার আগে পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে। চলো, আজকের ভিডিও এতখানিই থাকছে, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।